আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বিফ বিরিয়ানি রান্না করছি। বিফ বিরিয়ানি সবারই প্রিয়, ছোট বড়। আমার ছেলের তো খুব পছন্দ, আর বাড়ির সবারই খুব পছন্দ, তাই বিরিয়ানি রান্না করে ফেলছি শর্টকাটে। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। এখানে আমি প্যাকেট মশলা দিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তেল, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এখানে আমি দই আর তেল এগুলো সব দিব। এই যে দই আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। দই, লবণ পরিমাণ মতন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজের বেরেস্তা করে ফেলেছিলাম, সে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। দিয়ে এখানে যে পোলাও চালটাকে আমি দিচ্ছি। অবশ্যই গরুর মাংসটাকে আমি অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আপনারা ভেবেন না যে সাথে সাথে দিচ্ছি। আগে ভালো করে রান্না করে মাংসটাকে গলিয়ে নিয়েছি। তারপরে যখন ঝোলটা কমে এসেছে, এই যে পোলাও চালটা এখানে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে, আর কি 10-12টা কাঁচামরিচ দিয়েছি। দিয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিব গুঁড়া দুধ, চিনি আর লবণ পরিমাণ মতন আবারও দিচ্ছি, কারণ যেহেতু আগে লবণ দিয়েছি সেরকম পরিমাণ করেই আমাকে দিতে হবে। সব কিছু দিয়ে এই যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে দেব। আর ওখানে আমি 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি। কেওড়া জল দিয়ে তো দেখেন পোলাওটা আমার প্রায় পানিটা শুকিয়ে এসেছে, তবে চালটা আমার আরেকটু সিদ্ধ হবে। তাই আমি এখন এক পাশে করে আবারও ঢেকে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরাও হয়েছে। এখন আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তার বাদাম দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার বিফ বিরিয়ানি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।